ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে তুমুল যুদ্ধ চলছে ইরানের। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তেহরান সহ বহু এলাকা, আর তার মাঝেই দৃঢ় কণ্ঠে নিজের অবস্থান ঘোষণা করলেন আয়াতুল্লাহ মুস্তাফা খামেনি। খামেনি তার বক্তব্যে বলেন, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হে হৃদয় ও দৃষ্টির পরিবর্তনকারী, হে দিন রাত্রির পরিচালক, হে পরিস্থিতি ও অবস্থা পরিবর্তনকারী, আমাদের অবস্থাকে সর্বোত্তম অবস্থায় রূপান্তরিত করুন। এবছর আত্মিক বসন্ত এবং প্রকৃতির বসন্ত অর্থাৎ পবিত্র ঈদুল ফিতর এবং প্রাচীন উৎসব নৌরুজ একসাথে এসেছে। আমি জাতির প্রতিটা মানুষকে এই দুটি ধর্মীয় ও জাতীয় উৎসবের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। একই সঙ্গে বিশ্ব মুসলিম উম্মাকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। এছাড়াও ইসলামের সংগ্রামীদের উল্লেখযোগ্য বিজয়ের জন্য অভিনন্দন জানানো প্রয়োজন এবং সাম্প্রতিক বিভিন্ন যুদ্ধ ও ঘটনায় শহীদ হওয়া সম্মানিত ব্যক্তিদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানাই। এখন আসন্ন 1405 সালের প্রেক্ষাপটে কিছু বিষয় তুলে ধরছি। প্রথমে গত বছরের গুরুত্বপূর্ণ কিছু ঘটনার সংক্ষিপ্ত পর্যালোচনা দিচ্ছি। গত বছরে আমাদের প্রিয় জনগণ 3টি সামরিক ও নিরাপত্তাজনিত যুদ্ধের মুখোমুখি হয়েছে। প্রথমটি ছিল জুন মাসের যুদ্ধ। সে সময় শত্রুপক্ষ যুক্তরাষ্ট্রের সহায়তায় আলোচনার মাঝেই আমাদের দেশের শ্রেষ্ঠ কমান্ডার ও বিজ্ঞানীদের হত্যা করে এবং পরবর্তীতে প্রায় 1000 নিরীহ নাগরিককে শহীদ করে। তারা ভেবেছিল কয়েকদিনের মধ্যেই জনগণ রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করবে, কিন্তু জনগণের সচেতনতা, যোদ্ধাদের সাহসিকতা এবং আত্মত্যাগের কারণে শত্রু দ্রুত হতাশ হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে বাধ্য হয়। দ্বিতীয়টি ছিল জানুয়ারির অভ্যুত্থান। শত্রুরা আর্থিক চাপের সুযোগ নিয়ে ভাড়াটে শক্তি ব্যবহার করে ব্যাপক ক্ষতি সাধন করে এবং আগের যুদ্ধের তুলনায় আরও বেশি মানুষকে শহীদ করে। তৃতীয় যুদ্ধটি এখনও চলমান। এই যুদ্ধের শুরুতেই আমরা আমাদের মহান নেতা এবং আরও অনেক বীর শহীদদের বিদায় জানিয়েছি। এরপর ধীরে ধীরে আমরা আরও অনেক শহীদকে হারিয়েছি, যোদ্ধা, কমান্ডার, ছাত্র, সীমান্তরক্ষী এবং সাধারণ জনগণ সহ। শত্রুরা ভেবেছিল নেতৃত্বকে হত্যা করলে জনগণ ভীত হয়ে পড়বে, কিন্তু আপনারা রোজা পালন এবং সংগ্রামকে একসাথে মিলিয়ে পুরো দেশ জুড়ে প্রতিরোধ গড়ে তুলেছেন এবং শত্রুকে বিভ্রান্ত করে দিয়েছেন। আপনারা ইতিমধ্যেই জানুয়ারির অভ্যুত্থান দমন করেছেন এবং ফেব্রুয়ারিতে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। কুদস দিবসে আপনারা দেখিয়েছেন যে এটি প্রতিরোধ শুধু সামরিক নয়, এটি একটি বৃহত্তর আদর্শিক শক্তি। এই মহান ঐক্যের জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। জনগণ ও সরকারের মধ্যে এই সংহতি শত্রুকে দুর্বল করেছে। এটি আল্লাহর বিশেষ নেয়ামত, যার জন্য আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। এখন আমরা নতুন বছরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছি। একদিকে আমরা পবিত্র রমজান মাসকে বিদায় জানাচ্ছি, যে মাসে আপনারা আল্লাহর দিকে মনোনিবেশ করেছেন, দোয়া করেছেন এবং রহমত লাভ করেছেন। আমরা আশা করি আল্লাহ আমাদের প্রতি তার দয়া ও ক্ষমা অব্যাহত রাখবেন। অন্যদিকে আমরা নৌরুজকে স্বাগত জানাচ্ছি, যা নবজীবন, সতেজতা এবং আনন্দ নিয়ে আসে। শেষে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি এই বছরটি যেন আমাদের জাতি, প্রতিবেশী দেশ এবং মুসলিম বিশ্বের জন্য কল্যাণ, বিজয় এবং সমৃদ্ধির বছর হয়, আর শত্রুদের জন্য না হয়। আমি চাই পৃথিবীর নির্যাতিতদের অনুগ্রহ দান করতে, তাদেরকে উত্তরাধিকারী করতে এবং পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে। আল্লাহ সত্য বলেছেন, তার রাসূল সত্য বলেছেন এবং আমরা এর সাক্ষী। আপনাদের ওপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। মোহাম্মদ হুসেন আলী, BD24 নিউজ।